ভাইরে, দেশে তো এখন মানবতার আম্মাই নাই। এই ক্রিকেট টিমকে কি এখন থেকে মায়ের দেওয়া ক্রিকেট টিম বলা যাবে? তাছাড়া তারা যেই খেলাটা দেখাইলো, এটা দেখার পর তো আর তাদের এই নাম রাখা ঠিক হবে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। ভাইরে, দেশে তো এখন মানবতার আম্মাই নাই। এই ক্রিকেট টিমকে কি এখন থেকে মায়ের দেওয়া ক্রিকেট টিম বলা যাবে? তাছাড়া তারা যেই খেলাটা দেখাইলো, এটা দেখার পর তো আর তাদের এই নাম রাখা ঠিক হবে না। এই প্রথম কারো দোয়া ছাড়া জিতে গেল বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হারিয়ে প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। 2003 সালের সেই পুরনো প্রতিশোধটাও নিয়ে নিল তারা। ইতিহাসের এটাই হয়তো প্রথম ঘটনা যেখানে একজন হত্যা মামলার আসামি হয়ে ম্যাচ জিতেছে। সাকিব আল হাসান দেশে তো একটা মামলা খেয়েছেই, এখন পাকিস্তানে বোলিং করার সময় রেজওয়ানের দিকে যেইভাবে বল ছুড়ে দিয়েছেন, এতে মনে হচ্ছে পাকিস্তানেও আরেকটা মামলা খেয়ে যাবেন। মামলা মাথায় নিয়েই তিনি গড়েছেন আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এতেই নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব। আরেকদিকে মুশফিকুর রহিম হয়েছেন ম্যাচ সেরা। তিনি ম্যাচ সেরা হয়ে যেই প্রাইজ মানি পেয়েছেন সেটা বর্ণাঢ্য এলাকার মানুষদের জন্য দান করে দিয়েছেন। লিটন দাসও তার পাওয়া প্রাইজ মানি বর্ণাঢ্য মানুষদেরকে দান করেছেন। আর বাংলাদেশ টিমের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত এই ঐতিহাসিক জয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া শহীদদের উৎসর্গ করেছেন। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, তোমরা এখন যতই তেল মারো লাভ নাই। তোমরা যে আন্দোলনে সবাই কেউ কোনো কথা বলো নাই, এটা আমরা ভুলি নাই আর কখনো ভুলবো না। তবে ভাই যাই বলেন, ইতিহাস তৈরি করে ম্যাচ জেতার পরেও যদি কেউ কানে ফোন নিয়ে হ্যালো আপা না বলে, তাহলে আর তেমন আনন্দ পাওয়া যায় না। আজ বাংলাদেশ জিতলো, কিন্তু সেই ক্রেডিট খোর লোকটাকে তার পকেট থেকে ফোনটা বের করতে দেখা গেল না। এমন স্বাধীনতাই কি আমাদের পাপন ভাই চেয়েছিল? হয়তো এই ম্যাচ জেতার আনন্দে আমাদের পাপন ভাই চুপি চুপি দেশের কোনো এক প্রান্ত থেকে আপাকে কল করে জানিয়েছেন, আপা ওরা তো আজকে আপনার দোয়া ছাড়াই পাকিস্তানের সাথে জিতে গেছে। আর আপা ফুসতে ফুসতে ফোন কেটে দিয়েছেন। পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম টেস্টে ফার্স্ট ইনিংসে 448 রান করে ডিক্লেয়ার দেয় পাকিস্তান। তারা ভেবেছিল এই রানটাই হয়তো বাংলাদেশ নিতে পারবে না, কিন্তু দেখা গেল সাকিব শান্তদের ব্যাটে রান না আসলেও মুশফিক রান করেছিলেন 191। ব্যাড লাক, মাত্র 9 রানের জন্য তিনি তার ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা করতে পারেন নাই। সেই ইনিংসে লিটন ও মমিনুল হকও হাফ সেঞ্চুরি করলেন। তারপর আসলো পাকিস্তানের পালা। তারা বাকি রান পরিশোধ করতে মাঠে নামলেন, তবে টাইগার বোলাররা তাদের টিকতে দিলেন না। একের পর এক উইকেট তুলে নিতে থাকলেন। রান পরিশোধ করে তারা মাত্র 30 রানের টার্গেট দিলেন টাইগারদের। আর বাংলাদেশ 10 উইকেটে জিতে গিয়ে তৈরি করলেন এক ইতিহাস। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেখা দেখি পাকিস্তানের জনগণরা আন্দোলনে নেমে গেছে। সেখানেও পলকের এক ফিমেল ভার্সন নেট ডাউন করে দিয়ে পলকের মতো এক্সকিউজ দিয়েছে। তাদের স্লোগান ছিল, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। এমনকি পাকিস্তান বাংলাদেশের খেলা চলাকালীন সময়ও এই স্লোগান দিচ্ছিল পাকিস্তানের কিছু দর্শক। এটা আমাদের জন্য সত্যি খুব গর্বের বিষয়। কেউ একজন বলেছিল বাংলাদেশকে নাকি মানুষ পাকিস্তান বানাতে চাচ্ছে। এখন তারা ভালো করে দেখে নেন, পাকিস্তানি এখন বাংলাদেশ হতে চাচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দেশের ক্রিকেটাররাও মনে হয় বুঝে গেছে যে পারফরমেন্স ছাড়া কোটায় আর কাজ হবে না, তাই পারফর্ম করা শুরু করে দিয়েছে। যেহেতু পাকিস্তানের সাথে আরো একটি টেস্ট খেলবেন, তাদের জন্য রইল শুভকামনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।